কি জন্য আমি তাকে ট্যুর করাইলাম, ট্রাভেলস করাইলাম এট দ্য নাইটে? আমি আল্লাহর টার্গেট হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার কুদরতের কলকারখানাগুলো আমার নবীকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। হাজার হাজার নাম থেকে এখানে সামি এবং বাসির বলেছেন। সামি হচ্ছে যিনি সবকিছু শোনেন, আল বাসির হচ্ছে যিনি সবকিছু দেখেন। তো দেখা আর শোনার দুইটা গুণবাচক নাম সূরাতুল ইসরার প্রথম আয়াতে নেওয়ার কারণ কি? টার্গেট হচ্ছে আমার নবীর মেরাজকে কারা কারা অস্বীকার করো। আমি তোমাদের সমালোচনা শুনতে পাচ্ছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি, সময় মতো জায়গার মতো সাইজ করব। কে কয়? তো একটা বস্তু জগতের মানুষকে অদৃশ্যভাবে ভ্রমণ করানো, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? তাম পৃথিবী বিজ্ঞানীরা, নাস্তিকেরা কয় এটা কি এর সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আল্লাহ এই জমিন থেকে আরশ আজিমে নিয়ে যায়? এটা কি কথা? এই যে গত 15 দিন আগে, গত মাসে ইন্দোনেশিয়া সফরে গেলাম। ইন্দোনেশিয়া থেকে ফেরার সময় কুয়ালালামপুর আমাদের মালিন্দো বিমান ট্রানজিট দিছে। হায় হায় রে, দেখলাম টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমান, কত বড় যে এক বিমান রে ভাই, আমার লাইফে এরকম বিমান দেখিনি। আমাদের মালিন্দো বিমান 10টা ঢুকেছে এটার ভিতরে, 32টা চাকার মধ্যে হাতে বই রয়েছে, হাজার হাজার মেট্রিক টন ওজন। যারা বিমানে চড়ছে আমরা আবু সাইড হেরা বুঝবো, অন্যরা বুঝতো না। যারা বিমানে চড়ছে, এই যে বিমানটা হাতে ধরতেছে কি পাখা, কি ধরে? বাতাস। কি ধরে? বাতাস। কি দেখা যায়? হ্যাঁ, রানওয়ে বাতাসটারে ফিরি ফানি করিয়া লাগে। এই অদৃশ্যটারে ধরি হাজার হাজার মেট্রিক টন 1000 মাইল স্পিডে চলতেছে, 33,000 ফুট উপরে। তাইলে বস্তুয়ে অদৃশ্য জিনিস ধরতে পারেনি। কথাটা কিন্তু লজিক আছে, আপনি খেয়াল না করলে বুঝবেন না। বলবেন যে এই নিউজ কি করলো? বাতাস কি দেখা যায়? বাতাসকে ধরছে কে? পাখা। পাখা ধরিয়ে তো হাতে উঠতেছে, এমনে ঘুরাই উঠতেছে, চলতেছে 1000 মাইল স্পিডে। তাইলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? যায় কিনা? ইন্টারনেট দেখা যায়, কিন্তু এটা তো তথ্য আদান প্রদান করে। আমরা 1000 কোটি মানুষে গ্রহে আছি, এটার ভিতর থেকে আমাদের কাইয়ুম সানাউল্লাহ সহ আমরা মুসলমান 100 কোটি আল্লাহকে আমরা ধরতে পারছি, যদিও আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না? কিসের সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তুই ফকেটলে বই থাকেন না, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? 10 তারিখে বিমান উঠছি, অক্টোবরের 22। আমি অনলাইনে টিকিট কাটছি আমার এক মামা থেকে। মামা আপনি আমারে একটা টিকিট দেন, ইন্দোনেশিয়ার একটা টিকিট দেন। তো দিছি, মামা 88,000 টাকা আপনাকে মোবাইলে পাঠিয়ে দিছি, নেন। দেখলাম যে হ্যাঁ PDF ফাইল। তবে আমার ইমান তো দুর্বল। এবার আমি এটা কি করছি, এই কম্পিউটার থেকে এটা মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে প্রিন্ট করছি, ফাতা একটা বাইরেছি। ইয়ানে বিমান আসেনি, খানা আসেনি, 33,000 ফুট উপরে রাত 3টা বাজে আগামতা করছি, কত মাইল উপরে আগা আসেনি। মালিন্দো বিমানের যে বিমানবালা নজরুল ভাই লুঙ্গি দিন না, আর এখানে লুঙ্গি এনে খুলি যায়, ছিলেন না লুঙ্গি ন, সোনার বাংলা গালি। আয় হায় বেয়াদবি রে, আকাশের মধ্যে যত বেয়াদবি চলে। টিকিটে কি এটা আছে? আমার মামা কইলাম মামা তাহলে পেমেন্ট করে দি, অ্যাকাউন্ট দেন। তো মোবাইলে অ্যাকাউন্ট নম্বর দিছে, বুঝলেন নি? তাই আবার পেমেন্ট দিয়ে দিছে। আবার উনি লিখছে জাযাকাল্লাহ, মামা ধন্যবাদ, টাকাটা পাইছি। মোবাইলের ফাঁসা দিয়ে ঢুকে দিছি, হেমিও মোবাইলের ফাঁসা দিয়ে কোনে দাগন বুঝে কোনে লাকসম টিকিট খান্দাই গেছে। বিমানের এটার মধ্যে টিকিট আসেনি, আসেনি, বিমান আসেনি, নাই। এবার আমি ঠিকই 10 তারিখ বিয়াল বেলা যখন গেলাম, বৈকাল বেলা বিমানবন্দরে গেছি, সাইডে বিমান কিতে কিতে আকাশে তো উড়ে হড়ে। ইমিগ্রেশন পার হইলাম, কেমন আল্লাহ তোমার আশ্রয় চায়। 100% মাইকটা ভালো আছে। এখন ইবলিস কোনো দেবিদ্বারে আর নাই,
এখন মেইন ভরা জবনের ওয়াজটা এই ইবলিস গুতে গাতায় আইয়ে একজনের শোয়ারে বই শুনি না তো কি দরকার ওয়াজটা এদিকে শুনার কি দরকারটা কি দেখছেন নি কি ডিস্টার্বটা করেন আল্লাহ তোমার সাহায্য চাইতে আছে ইবলিস তো নিজে আয় কইতে হইতো না শতান হেতে সুরত ধরিয়ে মাহফিলটা এখন ধ্বংস করবো তোরা বসে থাক ওয়াজটা 200% তোরা আল্লাহ তোকে শুনাইবার দায়িত্ব কার নবীদে 1,85,000 সাহাবীর সামনে স্টুডেন্টের সামনে লেকচার দিছে মাইক আছিল নি তোর কুত্তা মারা সাউন্ড বক্স আছিল নি আল্লাহ হিজ্ঞা আসেনি তো তুই জোর ধরি বসস তারে ভাই যেটা ডিস্টার্ব হয়ে গেছে এটা সামনে কিভাবে মিসওয়াল করা যায় এটা সাউন্ডটা যদি এত টেবিলের উপরে দিয়ে এভাবে এম্পেয়ার বাড়াই দিয়ে এখানে নিত তাহলে সাউন্ডটা পিছনে যাইতো এখন লাগে গেছে ইউসুফের গো বাইথ না জানা নবর গো বাইথ না জানা এটি করবার টাইম আছে একটা সেকেন্ড মানুষের ধৈর্যটা এখন কমতেছে শেষ মুহূর্ত আল্লাহর রাস্তায় আমি কিছু কথা বলি যাই দেখছেন নি আমার অবস্থা আল্লাহ তুমি আদায়ত করো প্রিয় বন্ধুরা একটা কথা মিলাইতে বিষয়টা তো ধরলাম না তো এখন দেখলাম যে আবার ইমিগ্রেশন পার হই এবার মহিলারা দেয়া যা বললাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স থ্যাংক ইউ দিস ওয়ে ইয়ে দিয়ে হান্তাই গেছি আর কবর ভিত্তি হান্তাই গেছি বিমানের এবারে তারা রাত 3টা বাজে মালয়েশিয়ার কাছাকাছি গেছি জামু ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর ও চিকেন ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ বাপ আরে গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা দি খাইবেন আমি বললাম চিকেন বিমানের উপরে খানা বিমান কতটুকু 36,000 ফুট উপরে চলতেছে কত মাইল স্পিরিটে আরো জোরে দেখ হেতে খাইতেছে কি বিমান গায়েব ধরা যায়নি বাতাস তো গায়েব বাতাস কি তাইলে বিমানে দচ্ছে নিয়ে তেরে আমরা মুসলমান হইলাম শেয়ানা আমরা এলমে গায়েব আল্লাহর দচ্ছি আটটি সব বেকুব ঠিক কিনা এই যেরকম মোবাইলে আরে টিকিট ছাড়া দিছে মোবাইলের ভিত্তিতে কোনো বিমান টিমান নাই ইন্টারনেটে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে ইন্টারনেট বুক এই ভিডিও বার্তা দিয়ে আমার পিডিএফ ফাইল পাঠা দিছে আল্লাহ যে কইছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন বান্দা কাইয়ুম সানাউল্লাহ নজরুল বিয়া আই পড়াবো জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা বিয়াটা আমি আল্লাহ আই পড়াবো তো করে দামতি কাজী সাহেব চেয়ারম্যান সাহেব দেবিদ্দারের রেজিস্ট্রার সাহেব কিচ্ছু লিখবে না বিয়ার কাজী আমি মুক্তিয়ার আমি হড়াইও মাই নাইরি কোনাই আছে হিডাও আল্লাহ অনলাইনে কই দিছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম তারা জান্নাতের বাসর ঘরে রেডি আছে নাইরির কোয়ালিটি কেমন দেবিদ্দার সরকারি কলেজও মাইয়া খুব সুন্দর তারপরে সাততলা যদিও মাইয়া কারাগর লোকে ফ্রেন্ড করানো 2 নম্বরই করানো জিনে কিন্তু 2 নম্বর করিয়ে লাইতো হারে অনেক সুন্দরী করে জিনে ঘটনা ঘটালা আল্লাহ কইতে আছে জিজ্ঞের লগে আয় তোরে বিয়া পড়াইও আর করাইও লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান বান্দারে আমি যাদের সাথে বিয়ে করাবো এই মহিলাগুলা ইতিপূর্বে জিন মানুষ তো স্পর্শ করা দূরের কথা জিনও তাদেরকে স্পর্শ করে নাই সোনা বন্ধু ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিনের অবস্থা দেখবেন আমরা তো অনলাইনে টিকিট কিনিয়ে লাইছি যদিও দুনিয়াতে জান্নাত দেখা যায় না জান্নাতের ফলফলাদি দেখা যায় না যেভাবে বিমানের টিকিট কিনলে টিকিটের মধ্যে বিমান নাই খানা নাই বিমান বালা নাই কিন্তু যখন ঠিকই মৃত্যুর সময় আল্লাহ জিনিসগুলা দেখাইবেন বিমানবন্দরের কাছাকাছি করবো ঘটনা তো সত্য বাবা সারুকাল ইয়াউমা হাদিদ কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হুলকুমে যখন রূহ আইব তখন আমরা চোখ রাডার হয়ে যাব বাবা সারুকাল ইয়াউমা হাদিদ হাজরাত ডোনাল্ড ট্রাম্পে জান্নাত জাহান্নাম দেখবো হায় হায় কি করলাম রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আরে আল্লাহ কি করলাম অনলাইনে কেন টিকিট বুকিং করলাম না ইসলাম তো সত্য কি করলাম তখন আর কাম হইতো না
কামে গালে আফসোস করবার, কামে গালে ফেরেশতারা মাইর দিব। কেমন মাইর সেটাও আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবীও সেদিন অবস্থাটা কেমন হইব, যেদিন আমার ফেরেশতারা এতে ঘুষে না খাড়া লাইব আর ফিডাই ফাঁসা হাড়াই লাইব। আদবারা মানে ফাঁসা টিয়া হাড়া লাইব, ফিডাই দুই জায়গায় মারিব, নাক ফাড়াইব ফাঁসা ফাড়াইব। নাক ভাই ঘুষি দিলে তো অটো সিস্টেম রক্ত দেবো, মাগো গেছি তো গো মাগো, ফাঁসা দিছি না উপর দিকে টান টান, এনে বাড়িটা দিব দেখে মার দিবে মাগো মা মা মা। কে? বিভিন্ন কাফেরেরা এই অবস্থা মার খেব। তখন আমাদের অ্যাকশন কি হবে? নজরুল ভাই, সানাউল্লাহ ভাই, কাইয়ুমে তো আগে মুন্না মেম্বার সহ সিটিংয়েরা আরে কাতুন নেশা 12,500 লগে আল্লাহ বিয়ে দিছে কেমন। তারপরে এভাবে বক্স কাটে ডালান দি জো বাইডেনের সাহেবানি রে আগর না পেয়ে পেয়েছিল, আমরা টিকিট কিনছিলাম দে আগর টিকিট পেলে বুয়া হুম ওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতের সোফা সেটে বক্স কাটে ডেলা দিয়ে তাদের দৃশ্যপট দেখবে। কেমন মহাগ্রন্থ আল কোরআন, কেমন ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও, টিকটক ভিডিও। আল্লাহ জানে আখিরি জামানার মানুষের ধৈর্য কম হবে। হোলাইনে যে ইচ্ছা ভিডিও এসাক আগে টিপ দি চায় দে ভিডিওটা কি লং কিনা নাকি শর্ট ভিডিও। শর্ট ভিডিও হোলাইনে বেশি চা, নজরুল ভাই ঠিক আছে, এটি ছোট ছোট ভিডিও বেশি চা, প্রত্যেকটা আয়াত ছোট ছোট, যাতে বন্দার ধৈর্য ক্ষতি না ঘটে। ফি সুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিন। সুগুলিন শব্দের অর্থ হচ্ছে বাংলা সাদা মাটা কাজ, কিন্তু এখানে সহবাস অর্থে, আড্ডা অর্থে। তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এবং জান্নাতে এলান দিয়ে আড্ডা দিব, ঘটনা ঘটাইব। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কমলা, বারাক ওবামা, কিং জং ফং ফাং, অমিশানের সূচি, তারা আফসোস করবো কি করলাম কি করলাম। তখন আগো মেডিন জান্নাতের ব্যবসাটা যে একটা পিকআপ সুপটাম দিব আগর না বেকুব কইছিলি দর কলার দর, সময় কম তো আই জন্য কলার দর। এই জগতের সে আনামাল কারা? আমরা। লাড়া খাবাই কারা? দেবিদ্দার কলেজ মাইয়াগো সামনে ওলারা দেশায় এটা লড়াই দে, একটু লড়াই আল্লাহর দেখাচ্ছে। আল্লাহ আই লাভ ইউ। কি মহাগ্রন্থ আল কোরআন, কি ভিডিও বার্তা তোদেরকে দিচ্ছে। এই জন্য আল্লাহ কয় ফাইজলামি লড়াও, হ্যাঁ আর নবীরে মেয়েরাজরে কারা কারা অস্বীকার করো, সব আয়সা আইরেছি জাগা মতে, কিন্তু বাগলার আলাম সামিয়ার বাসির সিফাতটাই জন্য এখানে নিয়ে আসছে। একটা মানুষকে, সাধারণ একটা মানুষ কিভাবে আশ্ব আজিমে যায়, সাধারণ একটা মতিহানি না বিজ্ঞানী এতে লোয়া টোয়া এডিরে কিতা কিতা করি, ইডে কিতা ঘুরে গাড়াই হাজার হাজার টন তার কৃষি আল্লাহ সাথে এনে যায় গই। অন্তত প্রায় 2000 প্যাসেঞ্জার, 2000 প্যাসেঞ্জারের 2000 লাকিজ 56 কেজি করি মাল, এগুলোর আগামুতা খানা টানা বিমান বালা বেটি লই ঠিক রে। বিমানে ধরছে কি বাতাস, বাতাস কি দেখা যায়? আমরা 100 কোটি মুসলমান আল্লাহকে ধরেছি, আমরা আল্লাহকে চিনেছি, তোমরা কাফেররা বোঝো না। ইনশাআল্লাহ খুশি না বেজার? আল্লাহ আল্লাহ শানু কেন নিছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার হাবিবকে আমি কুদরতের কলকারখানা দেখাতে পারি। সব নবী রাসূল ওয়াজ করছে এমনি মুখস্থ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়া দেখিয়া ওয়াজ করছে। জাহান্নামে কারে কেমনে ফিরায় সব আল্লাহর রাসূলকে আল্লাহ দেখাই নিয়ে আসছে, দেখি দেখি ওয়াজ করেন। একটা উন্নত এই তাৎপর্য বলছি, সকল নবী রাসূলের ট্রেনিং হয়েছে এই দুনিয়ায়। মুসা আলাইহিস সালামের ট্রেনিং, সকল নবীর ট্রেনিং এখানে। প্রাইমারি স্কুলের চাকরি হলে তারপরে ফিটিআই এই ট্রেনিং 2 বছর। সানাউল্লাহ ভাই পুলিশে চাকরি হয়েছে, সারদাতে 2 বছর ট্রেনিং দিছে। সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়। প্রধান সেনাপতিরে বাংলাদেশ গ্রামও ট্রেনিং দিবে না, এর দিব চীন গ্রাম, জাপান গ্রাম, আমেরিকা গ্রাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিংটাই দুনিয়াতে হইলে মানায় না। তাকে উন্নত প্রযুক্তির ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং সেন্টার আরশ আজিম, এই জন্য আল্লাহ হুজুরকে ডেকে নিয়েছেন। 12টা চমৎকার তাৎপর্য থেকে 2টা বলে জাম্পিং করে ওয়াজ হইতে নিয়ে যাও। আর একটা তাৎপর্য আমি বলছি যে 2টা বলবো, একটা শেষ আর একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, সব নবীদের সরদার। এখন কাগজে লেখা আছে ব্যবসায়ী নজরুল ভাইয়ের 10টা হালের বলদ আছে। গোসলাপ যাইজ দেখে যে মাত্র ঠেনটিন্না বলদ 2টা, মানুষে মানবনি। কাগজে লেখা আছে 10টা হালের বলদ, অস্ট্রেলিয়ান জার্সি গরু 10টা গাবি, যাই দেখে যে 2টা হবে নি। নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন। একটাবার সত্যিকার অর্থে নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। বোরাকে উড়াই মক্কা থেকে, মুকাররমা থেকে একটানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। নিয়ে জিবরিল আমিন বোরাককে সিগন্যাল দিল, কাফিহানা, থামো এখানে। নবীজিকে বললেন এনজেল আলাইহা, নবী আপনি নামুন। নবীজি বললেন ফানাজালতু আলাইহা, আমি বোরাক থেকে নামলাম। ফাসাইদা জিবরাইল ইলা সাখরা, জিবরিল আমিন সাখরা নামক মিনারাতে উঠলেন। উড়ি তিনি আজান দিতেছেন। এক আজানের সাথে তামাম জগতের সকল নবী রাসূল, সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনে চলে আসছে। সেই দিন এত নূর আমি দেখেছি, আর জগতে এত নূর আমি দেখি নাই। এত সুবহানাল্লাহ নাই গে, এত রানের ভিতরে আতানপুরিতে এমনি থাকবে। তুই ওয়াজ কিতাব বুঝবি বেড়া, জোরে কও সুবহানাল্লাহ। কিস্তিতে একবার, কিস্তিতে সুবহানাল্লাহ কও। এক কাজা আদায় কর, আবার কও। 30 সেকেন্ড ওয়াজ নষ্ট হয়েছে তবু কারণে। সময় দিব আমি 50 মিনিট। তুই নিজের দায়িত্বে মাল মাফি লই যাও। এটি হাম দিছি 10 মিনিট বাড়া গই মুদে। কাইলো তো ডবল প্রোগ্রাম, আজকে সিঙ্গেল প্রোগ্রাম বাঁচি গেছো। তুই এত মাল মাফি নিয়ে ডিস্টার্ব করিচ্ছ। কোনো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইমোশনাল ফাংশন 100% ক্রিয়েট করবি নিজ দায়িত্বে। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম। শেয়ার এটা প্রোগ্রাম দেব, মোবাইল কাফি উঠবো। আল্লাহর কোরআন পড়লে তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে আল্লাহর ভয়, ঠিক কিনা? আয় তো করে লেকচার দিতে আছে, তুই আপনি বলিস হ্যাঁ তো তোর আয়তি কইছে কি? তুই হতে থাকতো ভাই, তুই তাফসীর ভাবে লাভ নাই। তুই যে জায়গাটা বইছ, তোর বিবেকের প্রশ্ন করে এই জায়গাটার দাম 10,000 টাকা, 10 লক্ষ টাকা বেটারা খরচ করছে। তারপরে 1 বছর কষ্টের পরে আজকের এই ক্লাস। তুই তো মাগ না হালাই সারাই বলিস হ্যাঁ কাকু না, তোর বচ্চা ভিতরে কই তুই যাবই, তোর মতো স্টুডেন্ট নাই হড়াইতাম না। রেডি রেডি ফিটি কর হাত দে এমনি আই জানা করে সব আতকুল ফুটকা ফুটকা দিলে রেডি রেডি ফাঁসের টালে না মারবি গাড়ির মধ্যে ঘুমোতে উঠা। তোরে মারি ফেললে আমি জান লাগতো না, তোরে আমি এমন প্রযুক্তি জানি, তোরা জাগা মতো এক ঘুষানি খাওয়াইও। রেডি দেখ তো ডোল 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 রেডি। আল্লাহ তুমি তাদের কলবে কথাগুলো বুঝাও। দেখো সাইয়্যিদুল মুরসালিন নবীজি জিবরিল আমিন আযান দিয়েছেন, আযান দিন নামছে। নামি মুসল্লিরা আদম সফিউল্লাহ হইতে আলাইহিস সালাম সকল পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে, সকল নবী রাসূল লক্ষ লক্ষ পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম নাই, জিবরিল আমিন একামত দিতে আছে। ইমাম ছাড়া, কি ছাড়া? ইমাম ছাড়া। তোর ঘুমাইয়ে গে আল্লাহ কইছিল ওকে মার দিতিবে একেরে বেকে ওদের মা মারসা ওই হাতে ঘুম যা। তো এবার সবুজ জায়গায় আয় শরম দিয়ে লাইব, কে কোন দিকে কিতা করো সাই কইয়ে লাইব। হা আর কিন্তু মুখোশ। প্রিয় বন্ধুরা, তো এখন আযান দিতে একামত দিতেছে কে? মুসল্লি কারা? সব নবী রাসূল এবং ফেরেশতা। একামত শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দিব। এই ফাঁকে দেখে যে হারে ইমাম নাই। এখন প্রত্যেকে নমিনেশন দায়ের করে গেলেছে, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনছে, আল্লাহ সব ছেলেরা আজকে আইছে, বোধহয় ইমামতিটা ঘটনা আয় ঘটাবো, কিন্তু রিপ্লাই আসতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আমি, বোধ ঘটনা আয় ঘটাইব।
ইমামতি সিট তো খালি। এবার ফেরেশতারা নমিনেশন কি নিয়ে এলেছে, আজরাইল আলাইহিস সালাম কি নিয়ে এলেছে, কয় তো স্বরাষ্ট্রমন্ত্রী সব দিয়ে কোপাই শেষ করি মারি এলাই আল্লাহ পদ ঘটনায় জিবরিল আমিনের নমিনেশন কিনছে, মুক্তিয়ারও বিয়ে করি এলাই, বাকিটার পর চাইতে চাই মামুর পছন্দ হয়ে যায়। আল্লাহ যেহেতু এখনো সিগন্যাল আইলো না, বোধ আজকে আজানও দিলাম আমি ব্যাগ ঘটনা বোধ আমি ইমাম হইম, আল্লাহ আর ইমাম বানান একসাথে আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে সব নবী রাসূলের ইমাম হইম, সব ফেরেশতাদের ইমাম হইম। এই ভাগ্য আল্লাহ আপনি আমাকে দেন। এ ফাঁকে একামত শেষ, জিবরিল আমিন দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এটা পড়ছেন কেন? এবার সামনের কাতার থেকে জিবরিল আমিন ইমামতি সিটে আছে, এমনে আইছে, আয় আবার এদিকে ফিরি কইতেছে ফাগাজা বিয়াদাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার 2 বাহু ধরলেন, ধরি ফাকাদ্দামানি আমাকে সামনে এনে বললেন নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনার ইমাম আল্লাহ বানাইছে। নির্বাচনী এলাকা একদম বানিয়ে গেছে, আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, প্রথমে জিবরিল আমিন দেয় কথালি ইমাম হেমিয়া মধ্যে আমরা আর কি হইলাম। তখন উনি এই বাহু ধরে টেনে আনলেন। ইবনে কাসিরের হাদিস 35 নম্বর পৃষ্ঠা 5ম খণ্ড, যেটা 8 খণ্ড সমাপ্ত। এই আয়াতের ব্যাখ্যা হাইবেন নেটে সেভ হইতে আছে, এখন বুগি যুগি ওয়াজ চলে না, কথা ঠিক কিনা? আমার পাবলিক বহুত শেয়ানা কি বলতেছি কালাফাটা সেভ করতেছে, যেটা 8ম খণ্ড বৈরতের সাফা, এইটার 5ম খণ্ড তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যা 35 নম্বর পৃষ্ঠা মিডল থেকে লেখাটা আছে। সুবহানাল্লাহ। আগে না আমাদেরকে 3.5 পা দিয়ে দিত, কোরআন নাকি 90,000, 30,000 জাহের হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল, মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরাব্বানি হিম হো এখন জিকির হয়ে গেছে হিম হো। তো কেউ না জানলে 30,000 তুই কেমনে জানস? আস্তা জাল নোট। এরকম সিটিং আমাদের দেবিদ্বার নয় রে, আছে আছে মামু বাহিনী আছে, ঠিক না? তো প্রিয় বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে নিয়া সেখানে 2 রাকাত নামাজের ইমাম বানায়া একসাথে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মালায়েকা আল্লাহ বানায়া দিছে। এই জন্য মেরাজের আয়োজন রে। এরকম নবীরে সাইয়্যিদুল মুরসালিন পাইয়া আপনারা নবী পাইয়া খুশি না বেজা? কেমন নবীর উম্মত আমরা, আমাদের সান কয়লা কপালটাই সাঁদের মতো আমাদের, আলহামদুলিল্লাহ খুব সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে মিটিং টিটিং করি, আল্লাহ সব কিছু বুঝে শুনে দিল। জিবরিল আমিন কইছে আর দোস্তরে একটু দেখান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, তারপরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কারাগার, মায়ের কেমনে চলে, দেবিদ্যার মারা কেমনে, এদিকে একটু দেয়ান, এটি যাই আপনি কইবেন দুনিয়াতে দেবিদ্যার কইবেন। আপনি যদিও যাইতেন না হারেন, আফসারি যাইব, মোস্তাক ফাইজি যাইব, হেলালি সাহেব যাইব, এরা যাই ওয়াজ এটি কই দিব, আপনি একটু দেখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? ওই একটা হাদিস আগে বলে ক্বালা ফাআতা আলা কওমিন ইয়াজরাউন, রাবী বলছেন নবীজি আসলেন এমন একটা চাষির দল, কৃষক দলের কাছে, ফি ইয়াউমিন ইয়াহসুদুন ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কানা, এমন একটা চাষির দলের কাছে আসলেন, ফসল বোনানোর সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়, এই চাষির দল ফসল সংগ্রহ করিয়া গুদামজাত করে। নবীজি বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন জিব্রাইল রে মা হাযা, এগুলা কি দেখলাম? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাআফু লাহুমুল হাসানা বিসাবিমিয়াতি দাফিন। ও নবী, আপনার উম্মতের মাঝে যারা শহীদ হবে, একামতের দিনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, তাদের সওয়াবটা আল্লাহ আপনাকে দেখাইলো, ফসল বুনানোর সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়। আর আমাদের সমাজে কয়
হেতে অন্যায় না করলে নি হেতেরে ফাঁসি দিছে সারা ভাইনছে। শহীদদের মর্যাদা নবীজি নিজ চোখে দেখে আসছেন। শুধু সোয়াব আর সোয়াব, ফসল তুলি ফাড়া না, এদের রোয়ার হে মাতার যায় গোস খুলবার আগে প্যাকেটে যায়। এই হাদিসটা প্রযুক্তিতে নিয়ে চায়নারা এমন এক মেশিন বানাইছে, এক মেশিনে ধান কাড়ি চুরাই বস্তা ভরি খেরের সজি এটা দি বাঁধি ট্রাক হুরে দেয়, ধরে নজর এটা লই যান এক মেশিনে, ঠিক কিনা? হাদিস কোনগা এজ্ঞা হাদিস কোনগা, এই হাদিস গা হাইবি দুররে মানসুরে তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবি স্পেনের মুফাসসির, ওনার এখানে ভাইবেন তাফসির ইবনে কাসিরের 5 খণ্ড 34-24 নম্বর পৃষ্ঠা ডকুমেন্ট সহ দিছি। এই জন্য না খুতবাটা হাম দিয়ে আপনার বেসাই দিলাম। ইয়ান দারুণ একটা জিনিস, আমাকে স্মরণ রাখবে এই জাতি ইনশাআল্লাহ, আমিন কর। আল্লাহরে বলছি আমি, আল্লাহ আমাদের 5 লক্ষ মসজিদ আমার খুতবাটা তুমি নিও আল্লাহ, তুমি আমার আশা পুরাইও। আরো একটা আশা করছি আল্লাহর দরবারে, আমার মাধ্যমে যাতে আল্লাহ একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে। আমরা 1000 মানুষের দিমু 1 ডিসিমেল করি। চান্দিনা শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, টাকা দিবেন ফেসবুকে। আমরা দাউদগান্ধী ভাই বুর্গার জলা হাই দেবিদ্যার জলার ভিতরে হাই 1000 ডিসিমেল আমরা 1000 জনে লইলে 20-30 হাজার টাকা দিয়ে হাতের জায়গা হাইও হুরেতে কটে। আমি কমিটিতেও নেই, কোনো টাকাও আমি দৈত্যাম না, মাফ চাই। তোরাই কমিটি হইবি, তোরাই চালাইবি, আমার টাকাটাও তোদের কাছে দিয়া দিমু। কিভাবে? আমরা যদি 501 ডিসিমেলে যদি দিঘি করি, ছোট্ট ফোনা 4 মাসে 3 বছরে একটা কাতলা ফোন হয়ে যাবো 10 কেজি। 4 মাছ যদি নজরুল ভাইয়ের ভরে প্যাকেট করি ককশিটো করে ফাটা দিই, হিতে 4 মাছ হাই গেবো 60,000 টাকা তো মাছে হাই গেলাম। মধ্যে দিয়ে আঙ্গ জায়গা তো মাগ নাই রয়েছে, কিনছি জায়গা 20,000 দিই অন হাই গেছি। বিশ্ববিদ্যালয় তো আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা রায়ুম বাণিজ্যিক ভাবে ওয়াকফ দিলে লই যাবে গই, আঙ্গ জায়গা দিয়ে শখ করবো আরেকজনে, আড়া মালিকানা রায়ুম। তো তোরা যদি শরীর গতি চাস, শুধু তোরা হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা পাঠাই দে। 172 জন হয়েছে এ পর্যন্ত, আমিন। 01720538581 এই জন্য শুধু ডিটেলস ঠিকানা লেও, আমরা জায়গা জিয়ে দি পাই, তারপর আমরা ফোনে যোগাযোগ করি, তোমার কমিটি গঠন করে দিই, তোমরা কিনবা তোমার নামে দলিল, আমি কোন রকম সোয়া ভাইলে আমার সারে, আমিন ক। এটা ভালো কাজ, এটা অনেক ভালো কাজ। ছোট ছোট জিনিস কিন্তু বিশাল হয়। একজনে একটা ইউনিভার্সিটি এত 1000 কোটি টাকা পাইব কই, কিন্তু 1 ডিসিমেল একটা কোনো ব্যাপার না। 1 ডিসিমেল আমি বরাদ করতে 10 ফুট 1000 টাকার ভালো লাগবো। আমার 20 ইঞ্চি ওয়াল করে দিব, আমার 1 ডিসিমেলে ক টাকা লাগবো, আমিন কন। বুঝছেন নি কথাটা? ওই ব্যাগের মধ্যে যে ঠিকানা আছে 81 নম্বর, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দিয়ে লিখে দিন আমি ইউনিভার্সিটিতে শরিক হইম। পরে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করি, জুমে মিটিং করিম, কেউ কারো করে দেওয়ানো লাগতো না, অ্যাকাউন্ট নম্বরে হয়ে যাবো, আপনারা মিটিং গোটাপটি করে বানাইবেন। এটা কেন বলতেছি? ক্যামেরাতে কথাগুলো যাচ্ছে, আল্লাহ এই স্বপ্নটা তুমি বাস্তবায়ন করিও, আরো জোরে। তাহলে শহীদদের বিশাল সোয়াব, শহীদদের। আমরা তো এখন ওয়াজ শুনতে রাজি আছি, শহীদ হইতে কইলে মা গো ডরাই, বললাই হরা নড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম বা অন্যান্য আমরা যাদের মাধ্যমে ইসলাম পাইছি, 6000 কিলোমিটার সাততলা দেবিদ্বার পর্যন্ত ইসলাম আইতে এ ফাঁকে দি নবীর মধ্যখান দি কত লক্ষ লোক শহীদ হয়েছে, কত হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পর এ দেবিদ্বার পর্যন্ত ইসলাম আইছে। মধ্যখান দিয়ে 1500 বছরে কত লক্ষ লোক শেষ হয়ে গেছে। আমরা তো মাগনা পাই গেছি ইসলাম, কোনো কষ্ট করা লাগে না ভাই, ঠিক কিনা? এতটুকু পর্যন্ত হাইতে কত কোটি কোটি মানুষ শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। এই কথাগুলো বুঝবে শুধু যাদের কলব তাজা আছে। এটা একটা গভীরের ফিলোসফি দিয়ে দিচ্ছে প্রিয় বন্ধুরা। তো নবীজি বলছেন, জিবরাইল আমিন বলছে নবী একটা সোয়াব থেকে তাদের 700 নেকি পর্যন্ত আল্লাহ বাড়াইতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আমিন কো হুজুর আইয়েন, আমরা নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যাবো, আইয়েন হিয়ান দেয় ইমাম রে। নবীজি রাবি বলছেন সুম্মা উতিয়ালা কওমেন তুরদিখুরুসাহুম বিসাখরে। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে এসে দেখি কিছু কিছু মানুষের মাথা পাথর দিয়ে থেতলাইয়া দিচ্ছে। উল্লামা রাদাকাত আদাত কামা কানাত, যখন মাথা থেতলে যায় আবার ভালো করে দেয় ফেরেশতারা, আবার থেতলে দেয় আবার ভালো করে। ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, তাদের কোনো মায়া নাই দয়া নাই, শুধু এভাবে ভালো করতেছে, মাথা থেতলাইতেছে পাথর দিয়া, ভালো করতেছে থেতলাইতেছে। ফাকালা মা হাউলা ইয়া জিবরাইল,
নবীজি জিব্রাইলের বললেন, জিব্রাইলেরা কারা রে? জিব্রাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবাতে। এখন হচ্ছে আপনার শাকতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার লোক, যারা নামাজ ফরজ নামাজ পড়ে নাই, নামাজ হইতে গেলে তার মাথায় এভাবে বার মনে হইতো, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের জেলখানায় ভাবে মাথা ফাটাইতেছে। সানাউল্লাহ বাইরে যতই মারেন, পুলিশ ডিউটি করতে গেছে ভাই, আহত হয়েছে, যদি বাইরে ফাও ভাঙিওয়ালা কাডিওয়ালায় ভাই বাইছো, যদি প্রথম বাড়িটা মাথায় দেয় সাথে সাথে শেষ। এই জন্য নামাজ হচ্ছে এবাদতের মাথা। নামাজের যারা তরক করব তাকে মাথা ফাটাইয়া লাইব। নবীজি নিচ্ছকে দেখে আসছে, নবীর কথা সত্য না মিথ্যা? নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, নবুয়তের আগেও না পরেও না, ঠিক না? রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতেরই সুদা পে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। কষ্ট হয়? তিনি আলামিন, তিনি কি মিথ্যা কথা বলেন? তাহলে আজকের ওয়াজ সফল হবে যদি সিদ্ধান্ত নেন, ওয়াদা দেন, হুজুর ইনশাল্লাহ নামাজ পড়বো। পড়বেন তো? এত কষ্ট করে আসলেন গভীর রাত্রে, আজকে ওয়াদাটা দেন, অন্তত নামাজটা পড়েন। যুবক তোমরা নামাজটা পড়ো। যুবতী বোনদেরকে বলবো, আম্মাজিদেরকে পায়ে দরখাস্ত রাখবো, আপনারা আল্লাহকে সেজদাটা দেন। ফজর নামাজে ৩-৪ জন মুসল্লি, জুমার নামাজে দেখছেন বারান্দা শহরে যায় ঠেলা ঠেলি, ও এরকম সিটিং বাজি আমাদের শাকতলা মসজিদে নাই রে। আর যুবকেরা তো এত মোবাইল শরীফ শুধু ডার্লিং টোকায়। আল্লাহ তুই আমার সেজদা দে, ডার্লিং বিয়ে আয় করাবো আমি। আজওয়াজু মুতাহহারার কথা বলছি আল্লাহ, 4টা আয়াত আছে কোরআনে আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। আলেমেরা বুঝিয়ে নেব, মাশাআল্লাহ, তাদের কলব নূরে নূরান্বিত, ফুত পবিত্র। কারণ দুনিয়ার ফুত পবিত্র কেন বলছেন? দুনিয়ার মহিলাগুলো থেকে জান্নাতের মহিলারা 9টা জিনিস থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে, এই 9টা জিনিস থেকে তারা পুত পবিত্র। জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, তারপরে ঘাম নেই, পেশাব নেই, ফেকানা নেই, বীর্য নেই, তারপরে হায়েজ নেই, নেফাসের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। 2025 সালে না, 25 সালের রাজস্বা কিছু জোরে গো। তুই বাবিরে জার্মানের বডি স্প্রে যতই দেশ বগলের তেলে তোরটা তুই গন্ধ লস্যা আল্লাহ খবিসা গন্ধ। এই জন্য আজওয়াজুনের সিফাত মুতাহহারা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহরে দিতি না এরকম আয়াত কোগা সারিগা, এরকম আয়াত কোগা। আর তোর গান হইলে আর 10টা আর মনে কষ্ট পাইয়ে হেতে হেতে গান কর। রূপ সাগরে জলক মারিয়া কয়নি কি রূপ সাগর আছে? হে হলো খুনখুন্না দুর্গন্ধের সাগর, ঠিক কিনা? খুনখুন্না বুঝছি দুর্গন্ধ, একার বেসর ইচ্ছার দুর্গন্ধ।
তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজো মোতাহারার, আজো আজো মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান করতে না, কিন্তু সোনা বন্ধুর গান বলে চিনি ছাড়া দে না সেটারই আর কত করবি। জোরে কও, একবার খুলে দেখো রে, একবার খুলে দেবিদ্যার কলেজে শিল্পকলা একাডেমিতে কুমিল্লা যেভাবে গাইছিল এবারে, একবার খুলে এভাবে কয়, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ও তুই চাইলি না অনলাইনের অফারে কিনলি না রে, তুই অর্ডার নাও বাটনে ক্লিক করলি না রে। কত শর্ট আয়া, আজওয়াজুল মুতাহহারা, কি আসানো গ্রন্থ। শরাবান তহুরের বোতলটা কেমনে দিব, কি স্টাইলে, কাসান দিহা কা বলছে মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে আরবি কথাটা ট্রান্সলেশন করবে, সম্ভব নয়। বলে আফসারি ভাই এটা কি বলেন, এত লক্ষ ভাষা থাকতে আরবিকে ট্রান্সলেশন করতে পারবে না তো? কেমন জাতের আল্লাহ, কেমন জাতের আমার নবী, কেমন জাতের কোরআন, কেমন জাতের ভাষা আরবি। সুবহানাল্লাহ জোরে গো। আরবিতে ইংরেজিতে ক্রিয়া ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান। আপনার কাম হতা ডোনাল্ড ট্রাম্প শেষ। আরবিতে ফারালা ডো ডিড 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করার মতো ভাষা দুনিয়াতে আছে? আমি একদিন গুগলের টেস্টিং করলাম, দেই এত নোয়াখাইল্লা কথা বোঝেনি। নোয়াখাইল্লা করলাম বাংলা, ট্রান্সলেশন দিলাম আরবিতে। আমি গুগলের লগে একটু দুষ্টামি করি, এর দিলে একটু ভয়েস দিলাম মতিয়াই হতি যান, হে সেটিতে ট্রান্সলেশন করছে নিম বাহাদা তাবা বলে। এবার ভয়েস টিপ দিলাম, সেইটা কেমনে কয় মহিলা আফসারি ভাই নে বাহাদা তাবা বলে। হাসিও না, এখানকার প্রযুক্তি করে দিছি। আমার ওয়াজের খেলা নিয়ে তৈল সিস্টেম এভাবে কঠিন কথাটারে ইজিলি তোরে খাওয়াই দিই। দেখ নোয়াখালীর কথাটা গুগলে বুঝিয়ে গেছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনলাইনে পিডিএফ ফাইলটা দিছে রে, জব ফাইল, আহা পৃথিবীর কোন টেকনোলজি নাই এটা ফুললি আল্লাহ যে মোশানে বলছে এইভাবে টেকনোলজিটা এইভাবে প্রেজেন্ট করা। আল্লাহু আকবার। কাসাম দিহা কা দুইটা ওয়ার্ড, ফান পাত্রটা মডটা হুরাই ঢুলু ঢুলু করি শাড়িটারে ম্যাডামে ধরি
চুলটার লাড়া দি, তুই তো এমনি বলিস হেতি এইভাবে আনি গো বস আসসালামু আলাইকুম ধরুন খান, ধরুনের প্লুরাল নম্বর ধরুন ভায়া খান। দেখ দুইটা ওয়ার্ড দিয়ে আল্লাহ কথাটা বলিয়ে দিয়েছে। কি কোরআনে কারিমের কি মহত্ব। হেতের নাম কারিম ইন্দি লেখা ইন্নাহুল্লাহ কুরআনুন কারীম। কি লেখো কারিম, কারিম অর্থ সম্মানিত। হুরার দেবিদ্যার ব্যাকে গো সম্মানিত, আসল কথা তো করে কেউ কইতো না। কারমুন হলো মাত্রা, শব্দটার মূল যেটা হরফ মূল হচ্ছে কারমুন। কারমুন অর্থ হলো মদ, আঙ্গুর। তো কারিম কয় কার আরব দেশে যেটি মদ খাই ব্যাগ দিয়ে এলা, ব্যাগ বেশি এলা, হিন্দু লুঙ্গি সহ দিয়ে এলা, এটা রেখো কারিম। তো মদদির লোকের কারিমের কি সম্পর্ক? মদদ হিসেবে লুঙ্গি দিয়ে এলা, সব দিয়ে এলা। কোরআনের কাছে কেউ যদি হাত বাড়ায়, কোরআন তুমি আমাকে এই সাবজেক্টের জ্ঞানটা দাও, সে মদদির মতো এমন দেওয়া দিবে তুই লই যাইতে পারবি না। এই জন্য এটার নাম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার সাইয়েদেনা উস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকান গ্রন্থে কোরআনের 55টা নাম তিনি বিশ্ববাসীকে প্রেজেন্ট করে দিয়েছে। আল্লাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। মজা লাগেনি রে ওয়াজ? হ্যাঁ লাগেনি? ও কোথার কাটা গুমজার গুমজাচ্ছ রো, এক একটা কথা কইতে আর কলজার ফাড়ি রক্ত বাইরেছে। বেল শেষ তো আফসারি ভাই আর ফাইতিনো 1-2 বছর পর্যন্ত লাস্টিং করবো, বুঝা যায়। কইছিলাম বিয়ে কাট করা না করাইলে বিয়ে আই যাই কবর, বিয়ে করাইলি না ওয়াজ আর বালা শুনতে যৌবন কালে তো আরে নিলি না, অনেক খারাপ হয়ে গেছি। আমার দিকে চাইলা না রে, আমায় দাওয়াত দিলা না, যৌবন কালের ওয়াজ আবার শুনলা না। বাহ কিভাবে ভালো হয়েছে, ওই হাতে 2 নম্বর গানের কথা মনে হয়ে গেছে। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ নামাজ না পড়ি না কি শাস্তি? মাথা হারাইয়া লাইব। লাকসামের ভাষা মাথা হারাইয়া লাইব। হিয়া হলো নোয়াখালীর অংশ, মানে ভাষা আর কি। আর ইয়া হলো আসলি কুমিল্লা। রফিক ভাই এতলা তিহা দেবীদের একটু ঠেলা মারে আর কি। আর হেদিকে গেল খাইসুম মাখরাজ থেকে উচ্চারিত। কি রে তুই কনা গেছো তোমার? হ্যাঁ আঙ্গমত হইতো না তো, এতে কিছু টানে হারাই লিবু। বুঝছে না বুঝছে না মুরব্বী মানুষ, নতুন নতুন। আর আফসারি এলো কত কিতা হাতে বসে না নতুন, এত আগলে আছে বাসার দেখ সত্যি রচনা শৈলী। তা নামাজ পড়বি নি? আরে কথা কেন পড়বি নি রে? ওই যে কইছিলাম মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম কন্দে লিখছি তো খুতবাতে, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা। আল্লাহ তো তোরে মহব্বত করে কইছিল আমি তোরে জান্নাত দেব। কি করে? নুজুলাম মিন গফুরির রহিম, আমি দাওয়াত দিলাম তোরে। আমি আল্লাহর বাড়িতে তোর দাওয়াত দেখছি না, দাওয়াত দিছে কে? নজরুল অর্থ হলো মেহমানদারি। এই আয়াতটা পড়লে নিজে নিজে কান্দাই, আল্লাহ তুমি দাওয়াত দিব যে আরো জাহান্নামে নিবে, তোমার কেমন কথা? তুমি আমারে বলছো দেবিদ্যার বাসীকে তুমি দাওয়াত খাইবা, তুমি এমন সিস্টেম। আমার হাসেম ভাই পুলিশ, সিরাজ ভাই পুলিশ, এত ভালো মানুষ। আফসারি ভাই দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কবুল করে। আমি তাদেরকে দোয়া করে দিছি, বুড়া মানুষ। দেখ আল্লাহর দাওয়াত দিক কেমনে জাহান্নামে লই যাব। শিল্পকলা একাডেমির কুমিল্লা কনসার্টে টিকিট দিয়ে দিছে আল্লাহ। এখন দাওয়াত দিছে যদি আল্লাহ জাহান্নামে নাই রে, দুঃখ কারে কই? নুজুলাম মিন গফুরির রহিম, সেই কথাটা আমি একে দিয়েছি গানে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা।
ওরে তুমি নামাজ করে সর্বনাশা, কেমনে দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। কত অশ্লীল গান রে, আমার ওয়ার্কশপে ঢুকাই ধারণ করে গেলেছি। কত অশ্লীল, পৃথিবীর সেরা অশ্লীল গান আমার গ্যারেজে দিবি, দেখবি এটা আমি মদিনার গান বানালাম। শুধু আর গ্যারেজে টোকা টাকায় মাল এটা দিবি, লোয়া লাকি যা আছে স্বর্ণ কালার করিয়ে লাই। আমিন ক। আসুন আমরা আফসারির গ্যারেজে ওয়ার্কশপে কিছু গাড়ি ভর্তি করাই ইনশাল্লাহ। ঘুমাই নি রে না, ফিটি করার লাগবো। এবার ফিটিয়ে সামনে মায়ের সামনেটাতে ঘিড়ি মে ঘুষেবি। রেডি? তো নামাজ না পড়লে মাথা ফাড়াইয়া লাইব। যুবকেরা রে, নামাজের সেজদাতে একটা তাসবিহ আছে, তাসবিহটার নাম কি? সুবহানা রাব্বিয়াল আলা। এই সেন্টেন্সে বাক্যে ওয়ার্ড কয়টা এখানে? তিনটা। কয়টা? সুবহান রব আলা। আল্লাহ আল্লাহ শাহানু তোরে শাকতলা মসজিদে মাথা মোছে, বান্দা তুই আমাকে কেন সুবহান বলছস? আল্লাহ আপনি লা শারিক, আল্লাহ আপনার কোনো শরিক নাই, পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ। আল্লাহকে বুঝলাম, তুই আমারে কেন রব বলছস? আল্লাহ আপনি তো আমার প্রতিপালক, আমাকে বাঁচিয়ে তোলার জন্য আপনি 9,30,000 মাইল উপর থেকে অক্সিজেন আনতেছেন। 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হচ্ছে। সেখান থেকে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া শাকতলা গ্রামে আনতেছেন 26-27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিল্টারাইজ করে করে। তাও সেটা সরাসরি আমাকে দিলেন না, গাছের পাতাতে আপনি আগে খাওয়ালেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া। এই গাছের পাতা আমাকে কার্বন ডাই অক্সাইড আমার নিয়ে আসে, আমাকে অক্সিজেন দিচ্ছে। এখানে তাও আমাকে সরাসরি নিলেন না, 200 কোটি 400 কোটি ছিদ্র আমার বামলিন্দ ডালিন্দ হাড় নিয়া এই অক্সিজেন এখানে ঢুকাই। আল্লাহ আমার রক্তের 3টা সিটিং আছে, জেনটা, মিনটা, ফিনটা। লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাকে ধাক্কাইয়া পাম্পিং করিয়া অক্সিজেনে ধাক্কাইয়া আমাকে বাঁচা। আপনি কোথায় থেকে কারিশমা চালাইলেন দুনিয়ার মানুষ বোঝে না। এই জন্য আপনি আমার রব। কবর, হাসর, মিজান, পুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে বুঝলাম, আলা বলছস কেন? আমি মহান, কত বড় তুই জানস নি? আল্লাহ আমি যদিও 3.5 হাতের মানুষ, এই দেবিদ্বারের আল্লাহ আপনি কত বড় আমি জানি। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তার চেয়ে কোটি কোটি গুণ বড় পুরো সৌরজগৎ। সূর্যের একটা ফোলা আছে, তারপরে অ্যান্টারিস নক্ষত্র হেতে 10 কোটি গুণ বড়। এইভাবে প্রথম আসমান আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু তোরে এভাবে আই লাভ ইউ কই মুসিয়া দিয়া কই, বান্দা কথা দিলাম রে এই সেজদার বরকতে আমি আল্লাহ তোরে জান্নাতে নেব। ও তুই নামাজ পড়লি না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে ও, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে ও।
আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখো শেখরে ভাই নামাজের সাধন, শেখো শেখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়ার মানুষ পাওয়া যায় না। নবীজি নিজ চোখে দেখে এসেছেন বেনামাজির শাস্তি হচ্ছে মাথা ফেটে দিবে, মাথা ফাটাইলে তো আর বাঁচায় নাই। নবী আসে আপনাকে ফেনী কেন্দ্রীয় কারাগারে আরো একটা মজার জিনিস দেখাবো, আসেন। নবীজি ফেনী কেন্দ্রীয় কারাগারে আসলেন। কলা সুম্মা তাআলা খাশাবাতিন আলা তারিক, আমি আসলাম একটা কাঁটাদার বৃক্ষের কাছে, গরিপুর বিশ্ব রোডের কাছে। এই গাছটার পাতাগুলো হচ্ছে চাইনিজ কুরাইলের মতো। গরিপুর দাউদকান্দি এলাকা, এশিয়ান হাইওয়ে রোডের পাশে। লা ইয়ামুরু বিহা সাওফুন ইল্লা শাক্কাতহু ওয়ালা শাইয়ুন ইল্লা ফারাকাতহু। পথিকেরা চাদর মুড়ি দিয়ে গভীর রজনীতে শীতের রাতে এভাবে যাচ্ছে এলোথেলো ভাবে। গাছের ডালটা অটো সিস্টেম ক্যারানের মতো নেমে এসে বেকু ক্যারানের মতো এই ফতিকগুলারে ফাতাগুলা চাইনিজ কুরাইলের মতো চোখে মুখে মারে, এমনি কলজের মধ্যে হাড়ের মধ্যে মারে, রানের মধ্যে গাঁরে, চোখে গাঁতে গাঁতি কাপড় সফর এভাবে ঘুরাইয়া গাছের ডালটা অটো সিস্টেম বেকুর মতো ঘুরাইয়া তারে টানে, আবার ছাড়ে, আবার গাই মারে, ডেকার মারে, চাইনিজ কুরাইল দিয়ে কোবায়। নবীজি বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুই আমারে এগুলা দেখানোর জন্য নিয়ে আসছস? কলা মা হাজা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এগুলা কারা রে, এই লোকগুলা কারা? কলা হাজা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা, নবীও এরা হচ্ছে আপনার গরিপুর দাউদকান্দি স্পটের লোক, গরিপুর বাসী না। তামাম বাংলাদেশ থেকে যে সমস্ত ডাকাতেরা এখানে আসিয়া ওই কুমিল্লা বিশ্ব রোড জেলখানা মোড়ে, ওই লাকসাম রোডে 2016 সালে আমাদেরকে কোবাইছে দে। কোন নবী কোন হচ্ছে ডাকাত ডাকাত ইয়াকউদুনা আলা তরিক ইয়াকতাউনাহু, তারা এভাবে রোডে ডাকাতি করত। নিরীহ অসহায় পথিকদের গাড়িতে ডিম মেলাই ওয়াইফাই চালু করলে পুরা গ্লাস আর দেখা যায় না। এগুন আপনার রহমতের ভিতরে কোবা বাহিনী, এগুলো যদি দেখছেন আপনি মফিজের মতো আড়ে আড়ে, এগুলো ডাকায় ডাকায় আপনার রহমতের ঘরে এটি ডাকাইতে মারে মারে মাও মাও মাগো করছে। গাছের শুরুতে আল্লাহ আপনার এটি দেখাচ্ছে এটি কোবা, এবার সিদ্ধান্ত ডাকাতি করিবা না করিবা। গভীর রজনীতে ছোট ছোট ফলা নজরুল ভাই দেখবে মোড় থেকে একটু ফ্রি রোডে খাড়া রয়েছে ম্যাডাম সাজুগুজু করিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া আমাকে একটু নেবেন। এই গাড়িটা খাড়া করেছে শেষ, ওই লগে দিয়ে বাইয়া পার্টিরা আছে আফসারি, এর হলো গাড়ি লোক কোথায় যাচ্ছে কোবায় ধরিয়ে এলেন। এরপর আবার মুদ্দার শুরু হয়েছে, আসলে মুদ্দার নইডার রোডের মধ্যে কেলা গাছ, মুদ্দার রূপ দিয়ে চালাই দিবেন সিটারি। আবার দেখবেন টাকা 1000 টাকার নোট কস্টিপ লাগায়, সুগার গুলো লাগায়, বাতাসে ওড়ে কয়েক হাজার টাকা এভাবে ওড়ে। গাড়ি দাঁড় করাইবেন রোডে শেষ। মামুরে আছে আমাদেরকে জেলখানা মনে ধরছে কেন, গাড়ির নিচ দিয়ে রড মেলাইছে, রড নাকি কাঁচের গ্লাস, আমরা তো বুঝি না। গাড়িটা মনে হয় যেন গাড়ি ভাঙ্গি শেষ, গিয়ার বক্স খুলিয়ে গেছে। দাঁড়াইলাম আরে রোডের দুই দিক থেকে ডাকাতেরা আসি এমনি, হুজুর সেদিন শ্রীমন্তপুর মাহফিল করছি, আমি বিচার দিছি তা করে। আমি আর কাছে মাফসাম ছাড়া তোকে এইডি তোকে বাসাও বুঝিয়ে লেছি, তোরা ইয়ানের ডাকাত আমার ফোন দিস, আমি বুঝিয়ে লেছি। সাথে সাথে পেট্রোল পুলিশ আছে, কেউ না কার কথা। আবার রোডে অনেক সময় দেখবেন গভীর রজনীতে কোবাইন্যা চূড়া, বড় বড় কাতলা মাছ সিলেট রোডে টক্কা দিব, বোয়াল মাছ। আপনি ট্রাক চালাইতেছেন প্রাইভেট কার, মনে করতেছেন মনে হয় যেন কার এই গাড়ি থেকে মাছটা পড়ে গেছে, হারে মাছটা কদুর লই এর নাইনবেন শেষ। শামসু বাইরিরা আছে ঠিক কিনা? গরিবুর জামা পড়ছে, আপনার গাড়ি ধরেন স্লো স্লো খাড়া জাম, আঙ্গ নজরুল আইব বাবির কাছে হাত করি গরিবুর আর গাছে তো টুকুর করে ডিমা পড়ছে, ফাঁকির ডিম। আমি মনে করছি আরে ফাঁকির ডিম, ওয়াইফাই চালু করছে ড্রাইভারে, গাড়ির সামনেই আছে দে,
এটা এমনি দিছে পুরা গ্লাস আর দেয় না লগে দিয়ে পাখিরে আছে না সাইডেস করে নজরুল বহুত মাল কামাইছ আফসারি বাড়ি এনে 3-4 দিয়ে কামাই দাও মাল মাল বার কর গোল আমার কোহাল পড়ছে পড়ছে কত কমন পড়বো হ্যাঁ কমন পড়ে গেছে তখন কি করবেন ওয়াইফাই চালু করবেন না যতটুকু হেরাতে দেখবেন চালু আলো যেখানে সেখানে দাঁড়াইবেন আর আমরা আটকেছি কেন গাড়িটা 100 মিলের কাছে দাঁড় করাইয়ে তারা জানে কত মিটার পর গাড়িটা খাড়াইবো হ্যাঁ তারা হিয়ানো রেডি জহির গলার মধ্যে যে চাইনিজ করে লেখা হচ্ছে হ্যাঁ তারা তো নৌকা খাড়াইস তাও মাহফিলটা দেবিদ্দার ইয়ে সুপাক থেকে গেছিলাম মাহফিল করি মাওলানা কিতা না মাকসুদ ভাই কিতা নামে মিয়া জহির ভাই নাই আচ্ছা দেখ আছে ইয়ান্দি মদিনাতুল উলুমের কি প্রিন্সিপাল মাকসুদ ভাইয়ের মাহফিলে তবে হাদিয়ার টিয়াটা হেমিয়ার হে পকেটে রয়েছে আত্মীয় সব লই গেছে কিচ্ছু রায় না ভাই আর আমরা এমন কিছু টাকা রায় গাড়িতে টাকা না রাখলেও মারিবো হ্যাঁ ভাই বুঝছো নজরুল ভাই টাকার নতুন নতুন বান্ডল রায় কারণ তোরা যে মাল দিছে তিনি তো অ্যাকাউন্টে দিয়ে লাইছ এটি তো আর ফাইতেও না এই দামি গাড়ি দিয়ে যদি টাকা না পায় মারিব কারণ তোর বড় গাড়ি দিস টেয়া নিশ্চয় আছে তো মায়ের ডরে আমরা এই বান্ডল এটা দিয়ে দিই ভাই মারিচ্ছে মাল লই যা আর ডাকাতেরাও সে আনা বুঝতি আগে কোবায় না ও দিয়ে এলাম ডাক্তারখানার দিয়ে লাভ নাই কি সুন্দর তারা স্টাডি হাতে কথা কয় যে আমার বন্ধু এটা সুরিয়া নানে ধরে রেখছি এই মুক্তিযোদ্ধা কমান্ডার যাচ্ছে পিস্তলটা খাইছে ওখানে গুতে একটা দিম আল রাজি হাসপাতালে যাবেন কই তারপরে ওই মুক্তি হাসপাতালের বাইরে এনে যাবেন আফসারি ভাই লাভ নাই একটা গুতা মারে দিয়ে আর 10 লাখ টাকা যাবে উদাহার করে দিয়ে না একটা গরিব মানুষ দিয়ে লাভ এ সুরিয়া নানে লাগা দিয়ে কথা কয় বন্ধুর মধ্যে দিয়ে লাভ পুলিশ কিন্তু চলে কইতে হইতো না কে হলে কার কথা দিয়ে লাও কথা বাড়াইও না টেয়া খুলি লই যাকে এই কিছু টেয়া লই আড়িস তোরা আর খোদবা কিনবার ডরে টেয়া আনস যাক সানাউল্লাহর কাইয়ুমে যাক বিকেশে মারি দিছে ও লাগুন আল্লাহ বাসা কো লাগুনের আল্লাহ লাগুনের হেদায়েত করো দেখ টেয়া খালি বাবির হিতিরে দেশ তোর মার খাইবি মার খাইবি হিতি মার খাইবনি আমি ট্যাক্স দিই বাংলাদেশ সরকারকে আর বউকে কিনলে দাও একটা জেল তুই খাইবি নি তুই খা মানুষের টেয়া মানুষের কাছে দিই আমি ট্যাক্স দিই ট্যাক্স এই নভেম্বরের লাস্ট তারিখ তোরা ট্যাক্স দিবি আমি ট্যাক্স দিই দেশ বিনির্মাণে দরকার আছে প্রত্যেকের ন্যূনতম ট্যাক্সটা হইলো দেন ইনকাম ট্যাক্স চালু করেন এটা বৃথা কাজে যাইতো না আপনি কি পারবেন একটা বিমান কিনতেন আপনি কি নিজে পারবেন একটা রেল ইঞ্জিন কিনে দিতেন আমার তো মন চায় বাংলাদেশ সরকারকে আমি একটা রেল ইঞ্জিন কিনে দিই বিশ্বাস করে এটা ফার্ম দিতেছি না আল্লাহ আমার তৌফিক দিলে আমি একটা গাড়ি দিয়ে দিতাম আল্লাহ আমার এই গাড়িতে আজীবন বাংলাদেশিরা চলবে আমি সোয়াব পাবো কেন যে বড় লোকেরা ট্যাক্স দেয় না আর আঙ্গ সোরারা একটি টিয়া বিদেশ পার করে দাইছে 300টা ঠিক কিনা মা গো একটা আসলে তোকে দেবিদ্দারের মধ্যে কন্দি মাহফিল করতাম নাম কইতার নয় হাতে 1.5 ঘন্টা ওয়াজের মাহফিল ওয়াজ মারে হাতে মরে গেছে কিন্তু ইমু উত্তর কেন ইমুর দিকে হাতের বাড়ি এতে বোধ বুড়ি সঙ্গার হে এলাকার ব্রাহ্মণপাড়া কে রে 1.5 ঘন্টা ওয়াজ করতো কেউ জোর মাহফিল তাই ক্লোজ আপ তোমাকে খুঁজছে ইচ্ছা বাংলাদেশের 3 প্লেয়ার আছে কোগা তারা তাফসির মাহফিলে আইলে আল্লাহর গজব আলা দিত কথা ঠিক কিনা 1.5 ঘন্টা তারা ওয়াজ করতো আল্লাহ তাকে আযাবে তো আমরা বাঁচাইছি ঠিক কিনা মাহফিল হলো আল্লাহর কোরআনের ওমা ফোস্টার হবে একের নাম দিয়ে এবারে তারা বক্তৃতা দেয় একটা মফিজ কথা ঠিক কিনা তো ফাঁকে দিয়ে কিন্তু ডাকাতির বেশ কয়েকটা সিস্টেম করিয়ে এলেছি আবার শনি রাখড়া রায়ের বাগ যাত্রাবাড়ি ভারই সিটাং রোড বাইর মতো ক সকালবেলা ভোরবেলা যদি ওড়ো অফিস বেলায় তাড়াতাড়ি প্রাইভেট কার আছে কিছু আপনারও তো হচ্ছে কেন হ্যাঁ আঙ্গ ফেন্সি বল বুড়ি সং বাড়ি আঙ্গ বাঙ্গটার ফেন্সি বল মনে করছো দ্রুত মাদ্রাসা ধরবো ওই ভোরবেলা ইয়ে দিয়ে ওঠে এখানে বেগ ডাকাতের গাড়ি এখানে সাই উঠিও না মনে করে মাগনাতে চলি বাস উঠবে তো তারা আরো যাত্রী বেশ কয়েকজন আছে হুজুর টুজুর এভাবে দাঁড়িয়ে আছে হুজুর আমরা যা দেন ওই সত্য মেঘনা এবার আগে আগে তুই শেষ বাইর মতো করি তুই শেষ আতুডা ইনশাল্লাহ আর জীবনে প্রাইভেট গাড়িত মাইক্রো গাড়িত অপরিচিত উঠতাম উঠবি নি উঠলে তুই জয় বাংলায় যাবি আঙ্গ প্রিন্সিপালের কত মারা মারছে ও জয়ের বের প্রিন্সিপালেরও মারছে দ্রুত আইবেল লাই এই উশিয়ারে শেষ
আল্লাহ ডাকাত ভাইদেরকে তুমি হেফাজত করো, তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই যে আমার ডাকাত ভাইদেরকে এভাবে মারবো রে আল্লাহ, নবীজি দেখে আসছেন ডাকাত, লুটকারী, ছিনতাইকারী, সন্ত্রাসী, সাদাবাজদের এই শাস্তি, আল্লাহ আমার ভাইগুলার হালাল রিজিকের ব্যবস্থা করো। আর আপনারা তাদেরকে জাকাত দিয়ে গণদোলাই করে মারিয়েন না, কিছু পয়সা টয়সা দিয়ে তাদের এস্টাবলিশ করে দেন, তাদেরকে যাতে আল্লাহ সঠিক পথে রাখে। আর আপনারা বোকামি করবেন, আহত হয়ে যাবেন। ডাকাতির দেখছেন নি কয়েকটা পলিসি আমি বলে দিছি, ঠিক কিনা? ডাকাতির 17টা পলিসি আমি পারি। এটা সিরাজ ভাই আর হাসেম ভাই সিটিং এরা দুটোটা তো পুলিশ, হেতারাও করতে হইতো না। আমি এটি গবেষণা করি করি কে কারে কেমনে আতাইছে বুঝতি। এটি এভাবে হিল ট্যাক্সে তো আইতে 3বার হচ্ছি, 3বার গাছের অব্দি গাড়ি চালা দিছি। অন্ত প্রেমীয় অনার হাইতার ন গাছ হতাইলে আই শেষ। অন্ত যদি মাল টাল বাড়াই দিস তাহলে যদি ফাজারও লইতে আরি চালা দিম গাছের অব্দি। ফাজারে লইলে তো তোর হিলেই ধরবো। দেখছো তুই হুজুরে নজরুল ভাই কব আর কাছে খোঁপা বেশি ঘটনা ঘটাল আছে, আর গাড়ি তোর আফসারির গাড়ির দাম বেশি। কোন আফসারি রে? এরকম নজরুল ভাই বাংলাদেশে নাই রে। এবার কোন নবী, ও নবী আসেন, আসেন আপনাকে ফেনী কেন্দ্রীয় কারাগারে আরো একটা মজার জিনিস দেখামু। সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন। এরপরে আমি ফেনী কেন্দ্রীয় কারাগারে আসলাম। ফেনী দেখি যে কিছু কিছু মানুষের জামা কাপড় নাই, ল্যাংডা, তাদের সামনে দিয়ে এভাবে রিকা মানে ল্যাংটি পট্টি। ওনারা বলতে পারবে আগের যুগে তো গরিব ছিল, টেক্সটাইল তো ইন্ডাস্ট্রি ছিল না, গরিব যারা ল্যাংটি পড়ত, গামছা একটা কিনি আর লুঙ্গি একটা কিনে হোলামাইয়া যদি 8-9টা হইতো, সিঁড়ি সিঁড়ি ল্যাংটি কতুর বাগ করে দিয়ে দাগার মধ্যে আটকাইতো। সেই জামানা থেকে আল্লাহ আমাদেরকে কত উপরে রাখছে। আল্লাহু আকবার। কেন মুরব্বি ঠিক আছে না, আগে ল্যাংটি পড়তো কিনা? হাসেম ভাই কথা কর না গা। আগের যুগে হইলেও কইতেন না শর্মে, কারণ আমরা তো চাকরি করছেন এস্টাবলিশ ফ্যামিলি। হ্যাঁ, কেন ল্যাংডি দেখছিলেন নি? এই যে আমার ভাই দেখছে ল্যাংডি, ও আন্ডা হাফ প্যান্ট পর্যন্ত পাইছি। আচ্ছা কইম কথা কইম তার ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি ল্যাংডি 40, পিছে দিও ল্যাংডি। নবীজি কয় তারপরে দেখেন কি হয়। আল্লাহু আকবার। ইয়াসরাহুনা কামা তাসআউল ইবিলু ওয়ান নামু, তারা উট এবং চতুষ্পদ জন্তুর মতো হাতে পায়ে ভর করি, লেংডি হিদিন না এমনি এমনি ভর করি। তারা কি করে? ইয়াকুলুনা দারিয়া যাকুম ওয়া রাতফা জাহান্নাম, জাহান্নামের বিষাক্ত খাদ্য যাকুম, তারপরে দারি এই কাঁটাদার ফলগুলা খাইতে আছে, আর জাহান্নামীদের রক্ত ফুজ এগুলা খাইতে আছে, এবং জাহান্নামের বিষাক্ত পাথরগুলা খাইতে আছে। ওয়া হিজারাতাহা ক্বালা মা হাউলা ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, ও নবী এরা আপনার শাকতলা দেবিদ্বারের এই আপনার প্রিয় উম্মত, যারা মালের যাকাত দেয় নাই। যাকাত, এই যাকাত অনাদায়কারীর শাস্তি হচ্ছে আপনার লেংডি ভরাই, এইভাবে আপনার পাথর খাওয়াইবো, দড়ি খাওয়াইবো। নবীজি বলছেন দড়ির জাক্কুম ফলের একটা দানা যদি, সামান্য অংশ যদি দুনিয়াতে আল্লাহ সাগরে ফেলাইতো, তামাম পৃথিবীতে কোনো ফল ফলাদি হইতো না, সব বিষাক্ত হইয়া যাইতো। এই জিনিসটা বুঝার জন্য আপনি ইন্দোনেশিয়া যান, বামডুংয়ের অগ্নিগিরিটা দেখার পর কি দুর্গন্ধ অগ্নিগিরি থেকে বাইর হচ্ছে, নিঃশ্বাস নেওয়া যায় না। 5 কিলোমিটার স্কয়ার পর্যন্ত তার মুখ এত মোড়া করে আগুন বাইর হয়। জাহান্নাম চিনতে পারবেন সেখানে গেলে। এই দৃশ্যটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া গেলাম। তারা এগুলা খায়। আরেক হাদিসে আছে তাদের এই লেংটির ভিতরে ফোকা আছে, বিষাক্ত কীট মোটা মোটা, এগুলো আপনার বিশেষ অঙ্গে কামড়াইব। একটা হিমবা কামড়া তো সহ্য করতে পারবো না। আচ্ছা নি গাছে উঠি যখন আমারতেন লাগছিলেন, হিমবা দেখছেন লাইয়া দিছে যে কামড়া, লাইয়া হিমবা হাত দিচ্ছেন এভাবে, গোঁজ দিয়ে এভাবে আম ধরে নেবে। হ্যাঁ, আপনারা কি করেন? এটা লাল লাল পিঁপড়া, লাল লাল পিঁপড়া যেটা বিষ্মান্দালি পিঁপড়া
দেখেন বাসাতে কতগুলো আছে কিছুই করতেছে না, এগুলা বাইরে আপনাদের কালো কালো চোখ দিয়ে দমকাইতেছে, তুই উঠলি কেন? আসলে জনটা মনটা কিছুই করবে না, নিচে ফোন করে দিছে, রে হাবুলো খেদু কুদ্দুস তোরা করি আয়। আপনাদের টান দিছেন, ফ্যাট ফাঁকা হয়ে গোস খুলি গেছে, কাঁচা খুলি গেছে, লুঙ্গি কাঁচার মধ্যে লটকে সোনার বাংলা দেখা যায়। ফিফুরা কোন দিক দিক কামড় দিলে আপনার মুহূর্তে গাছ থেকে কাটি ফেলাইতে বেড়াতে জানে। এই পিঁপড়াটা এমনি এমনি উড়িয়ে এ টুনটুনির আগার মধ্যে হালকা কামড়টা দিয়েছে, আর আপনি আনবেন এই হাত মা। এটা সেন্সিটিভ অঙ্গ তো বাজে, যে অঙ্গের মধ্যে যত মজা তত কষ্ট। তো এই জন্য তোরা হিয়ে দিয়ে কামড় খাওয়াইবো। এই জাহান নামে কিছু লোক এমনি ডলে, সিরাজ ভাই হাসেন ভাই মাগো 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 ও মাগো নবীজি আমি নিজে চাই আইস। তাহলে জাকাত দিবেন নি? হ্যাঁ, জাকাত অনাদায়কারী শাস্তি, কষ্ট হয়নি? এবার আয় মুকদ্দমাতে যে হাদিসটা নিয়েছিলাম, কোন নবী কয় সুম্মা তাইতু আলা কওমিন বুতুনুহুম ফিহাল হায়াত। এরপরে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম, কিছু মানুষকে দেখলাম তাদের বিশাল বিশাল তাদের ফ্যাটের ভিতর মনে হয় যেন গোখরা সাপ, জাত সাপের বাসা। ফ্যাট গ্লাসের মতো বাইর থেকে ফ্যাটের ভিতরে কি আছে দেখা যায়, সাপে তাদের কলিজাতে কামড়াইতে আছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা রে জিব্রাইল? ক্বালা হাউলা আকিলাতুর রিবা, ও নবী আপনার উম্মতের মাঝে যারা দেবিদ্বারে ঘুষ খাইছে, সুদ খাইছে, এই সুদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে হে। আসেনি আমাদের দেবিদ্বারে সুদঘর আসেনি? এই সুদঘরের গো এই শাস্তি। হ্যাঁ ঠিক না? সুদ চলতে আছে বাংলাদেশের, কোথায় সুদ নাই? আফসারির ফ্যাটের ভিতরে সুদ, কাপড় এটাতে লাগাইছে ও রাজি, এটা তো সুদ। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত 100% সুদ মুক্ত হওয়া কোনো সম্ভব নাই। হুজুরেরা যতই ফতোয়া দাও তাবাদ্দুলুল মিলকি তাবাদ্দুলুল হুকুম, মালিকানার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়। মালিকানা হইবেন কেমনে? মালিকানার ভিতরে তো সুদ। আল্লাহ আমার দেশকে কোরআনী হুকমত হিসাবে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ হালাল খেয়ে যাতে আমরা যাইতে পারি। দেখেন আরো একটা এই হাদিস, এটার সাথে আরো একটা মিলানো, এটা তাফসিরে তাবারীর 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন। তাফসিরে ইবনে কাসিরের 5 খণ্ডের 35 নম্বর পৃষ্ঠা পাইবেন। সুম্মা মাযাইতু হানিয়াতান ফাইজা নাবি আকওয়ামিন বুতুনুহুম আমসালুল বুয়ুত। আমি এমন একটা দলের কাছ দিয়ে গেলাম যাদের ফ্যাট বিশাল বিশাল, কুল্লামা নাহাদা আহাদুহুম খাররা ইয়াকুলু, তাদেরকে এইভাবে সাপে দংশন করে, আক্রমণ করে, তারা পড়ে যায় আবার ওড়ে। আল্লাহুম্মা লা তাকুমুস সাআতু ক্বালাহুম আলা সাবিলাতি আলি ফিরাউন ক্বালা ফাতাজিউস সাবিলাতু ফাতাতাউহুম, তারা এভাবে পড়ে ফেরাউনের সেনাবাহিনীর মতো একদল তাদেরকে মারাইয়া যায়, আর তারা উঠিয়া বলে আল্লাহ কিয়ামত কখন হবে, আমাদেরকে মারো না রে আল্লাহ, কি শাস্তি? ক্বালা ফাসামিতুহুম ইয়াদজুনা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তাদের এই চিৎকার শুনলাম, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করতে আছে। আমি তাদের এই অবস্থা দেখে মায়া হইল। কুলতু ইয়া জিব্রাইল মান হাউলায়, ও জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলায় মিন উম্মাতিকাল্লাযিনা ইয়াকুলুনা রিবা, ও নবী এরা আপনার উম্মতের মাঝে যারা সুদ খাইতো, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসে। এই সুদীরা আল্লাহর দরবারে হাসর মাঠে ট্রাইব্যুনালে কোর্টে দাঁড়াতে পারবে না, একটু দাঁড়াইবে হাসর মাঠে আবার ছিটফাটাং হয়ে পড়ে যাবে। বর্তমানেও দেখবেন দেবিদ্বারে আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা সুদ খায় তারা দাঁড়াইতে পারে না। ছেলে ফেলে লাইন নেই, বেলাইন। সুদীরা দুনিয়াতেও দাঁড়াতে পারবে না, আখিরাতেও দাঁড়াতে পারবে না। আল্লাহ আমাদের দেশকে তুমি সুদমুক্ত রাখো আল্লাহ। হাসর মাঠে এইভাবে তারা জিনেবুতে ধরার রোগীর মতো, তারপরে জলাতঙ্ক রোগীর মতো এমনি কাঁপে। তো হাসরবাসীরা খুব ইজ্ঞা কেউ ওই গৌমক এগে সুদি, সুদ খাইতো, সুদের লেনদেন করতো, ব্যাংকে এগুলা লিখতো, এইভাবে কাফি কাফি পড়ে যাবো। মহাগম তাল কোরআন বলে। আর সুদে সর্বনিম্ন গুনাহ 73টা গুনাহ আছে সুদে। সর্বনিম্ন গুনাহ সিরাজ ভাই
আইয়ুন কে হার রাজুল আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করে, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। আল্লাহকে বলছি, আল্লাহ সুদ খাওয়াইবার আগে একটা টাকা এই জিরবাতে লাগাইবার আগে, জিনা করবার আগে তুমি আমাকে মেরে ফেলো আল্লাহ। এর দুইটা গুণের ব্যাপারে আমি খুবই ডিটারমাইন্ড, যাতে আল্লাহ আমাকে না করে। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, সুদ খাবো না, জেনা করবো না। যুবক, তোমরা সুদ থেকে বেঁচে থাকো, জেনা থেকে বেঁচে থাকো। আল্লাহ প্রমিস দিচ্ছেন তোমাদেরকে বিয়ে তিনি করাবেন। পড়ে আমিন। তো এই 23 রকমের জাহান্নামীদের থেকে অল্প কয়েক রকম বলছি, আর বাদ বাকিটা আরেক সময় বলবো, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে। এখন আমরা মুনাজাত দিব, সভাপতি সাহেব